আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম। ও দুনিয়ার মানুষ, যারা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে মিথ্যা অপবাদ দিয়েছে, মিথ্যা তহমত দিয়েছে, তারা দুনিয়ার কোনো কাফের বেঈমান নয়। উসবাতুম মিনকুম, তোমাদের মধ্য থেকে মুসলমানদের একটি দল, মুসলমানদের একটি অংশ, নামধারী মুসলমান মুনাফিকরাই হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে মিথ্যা তহমত দিয়েছে। লা তাহসাবুহু শাররাল লাকুম, রাসূলুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তাহসাবুহু শাররাল লাকুম, তোমাদের সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে যে মিথ্যা তহমত দেওয়া হলো, আয়েশা রাদিয়াল্লাহু আনহা কিছুদিন কষ্ট পেলেন, তিনার সম্পর্কে মানুষ যে বদধারণা করলো, এই বিষয়টিকে তোমরা খারাপ মনে করবে না। বাল হুয়া খায়রুল লাকুম, বরঞ্চ মিথ্যা তহমত দেওয়ার কারণে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সাময়িকভাবে যে কষ্ট পেয়েছেন, এটার দ্বারা তিনার জন্য কল্যাণ হয়েছে, তিনার মর্যাদা বৃদ্ধি পেয়েছে। লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইসম, এই যে অপবাদের ঘটনা, এই ঘটনার সাথে যারা যারা সম্পৃক্ত, যতটুকুন সম্পৃক্ত, যতটুকুন গুনাহ করেছে, ততটুকুন পরিমাণ তাদের শাস্তি হবে। ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আযীম, এই ঘটনার সাথে সবচাইতে বড় যে কাল্পিক, সবচাইতে বড় যে মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, যে এই ঘটনা সমাজের মধ্যে, এলাকার মধ্যে রটিয়েছে, এই বড় মুনাফিকের জন্য জাহান্নামের কঠিন শাস্তি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর প্রশ্নের উত্তরে বললেন, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজাবিন ওয়া রমাদান, এই শাবান মাসে আমি বেশি পরিমাণ রোজা রাখার মূল কারণ হচ্ছে, এই শাবান মাসকে আমার উম্মত সবচাইতে বেশি অবহেলা করে। সবচাইতে বেশি অবহেলা যেই মাসটিকে করে সেটা হলো শাবান মাস। কারণ এই শাবান হলো রজব এবং রমাদানের মধ্যবর্তী মাস। রজব মাস, এটি হলো আশহুরে হুরুমের মাস, সম্মানিত 4টি মাসের মধ্যে একটি মাস। রজব মাস সম্মানিত মাস হওয়ার কারণে মানুষ রজব মাসকে সম্মান করে, রজব মাসে ইবাদত বন্দিগি করে। আর রমাদান সাইয়্যিদুশ শুহুর, বৎসরের শ্রেষ্ঠতম মাস, কোরআন নাজিলের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস। সেই জন্য রমাদানুল মুবারকে ইবাদত বন্দিগি করে। মাঝখানে যে শাবান মাস রয়েছে, এই শাবান মাসকে মানুষ বেশি অবহেলা করে। মানুষ যেহেতু বেশি অবহেলা করে, সেই জন্য এই শাবান মাসে মানুষ যাতে করে অবহেলা না করে, রমাদানের প্রস্তুতির জন্য আমি বেশি পরিমাণ নফল রোজা রাখি। 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন, শাবান মাস হলো এমন মাস, যেই মাসে একজন মানুষের সারা বৎসরের সকল নেক আমল আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। সারা বৎসরের বাৎসরিক নেক আমল আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয় যেই মাসে, সেই মাস হলো পবিত্র শাবান মাস। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله উপস্থিত মুআজ্জাজ মুকাররম সম্মানিত উলামায়ে কিরাম আমার পরম শ্রদ্ধাভাজন পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ান আযম সমবয়সী দিন প্রিয় ইসলাম প্রিয় যুবক তরুণ ভাইরা স্নেহের মাসুম বাচ্চারা পর্দার থেকে শ্রবণরতা দিনদার পর্দানিশীন আমার মা ও বোনেরা দূর দূরান্ত থেকে আগত মুহিব্বিন মুতাআল্লিকিন মুসাল্লিয়ান কিরাম আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব আজকের এই পবিত্র জুমার দিন জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে এই মুহূর্ত পর্যন্ত সুস্থ হায়াত দারাজ করে দুনিয়াবি সকল কাজকর্ম থেকে ফারেক করে আল্লাহ তাআলার ঘরে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের গভীর থেকে উচ্চ কণ্ঠে সকলেই কালেমাত শুকর পড়ছি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি দুজাহানের বাদশাহ সরকারে দু আলম সৈয়দুল কাউনাইন ওয়াস সাকলাইন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আরবি চন্দ্র মাসের বর্তমান যে মাসটি চলমান, মাসটির নাম হচ্ছে শাবান। 12 মাসের মধ্যে অষ্টমতম মাস, পবিত্র রজব এবং পবিত্র রমাদানের মধ্যবর্তী মাস শাবান মাস। এমন একটি মাস যেই মাসকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মাসের তুলনায় অনেক বেশি গুরুত্ব আরোপ করেছে, অনেক বেশি মর্যাদা দিয়েছেন। শাবান মাস পবিত্র মাহে রমাদানুল মুবারকের চূড়ান্ত প্রস্তুতির মাস। রজব মাস হচ্ছে জমিনের মধ্যে বীজ বপনের মাস। শাবান মাস হচ্ছে জমিনের মধ্যে চাষাবাদের মাস। রমাদান মাস হচ্ছে সেই জমিন থেকে ফলসমূহ নিজের ঘরে তোলার মাস। রজব মাস থেকেই মাহে রমাদানের প্রস্তুতি শুরু। রজব মাস থেকেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমাদান পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া শুরু করেন। শাবান মাস আসলে চূড়ান্তভাবে রমাদানের প্রস্তুতি শুরু করতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস যখন আসতো, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে উদ্দেশ্য করে বলতেন, আহসু হিলালা শাবান লিরমাদান, তোমরা রমাদানের জন্য শাবানের চাঁদের গণনা করো। রমাদান আর কয়দিন বাকি, কতদিন পর থেকে রমজান শুরু হবে, শাবানের প্রত্যেক চাঁদের প্রত্যেক দিনের গণনা করে তোমরা রমাদানের জন্য প্রস্তুতি গ্রহণ করো, রমাদানের অপেক্ষায় থাকো। আজকে শাবানের 3 তারিখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হারিয়ে যাওয়া সুন্নাহ
সেটি হচ্ছে শাবানের চাঁদের গণনা করা, গণনা রাখা, যেটি বর্তমানে আমাদের থেকে হারিয়ে গিয়েছে। রমাদান যদি শাবান 30 হয়, তাহলে রমাদান বাকি আছে আর 27 দিন। আর যদি 29 হয়, তাহলে বাকি আছে 26 দিন। 26 অথবা 27 দিন পরেই বৎসরের শ্রেষ্ঠতম মাস, আল্লাহ তাআলার রহমতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস, আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাওয়ার মাস, কোরআন নাজিলের মাস রমাদান আর 26 দিন পরেই শুরু হবে। এই রমাদান পাওয়ার জন্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। দুনিয়ার কোনো ধন সম্পদের জন্য আল্লাহ রসুল দোয়া করেননি যে হে আল্লাহ আমাকে বাড়ি দেন, গাড়ি দেন, সম্পদ দেন। দুনিয়াতে দীর্ঘ সময় বেঁচে থাকারও দোয়া করেননি। কিন্তু যখন রজব মাস শুরু হয়ে যেত, রজব মাস শুরু হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারক হায়াতে পাওয়ার জন্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসে বারাকাত দান করুন। আমাদের হায়াতে, আমাদের রিজিকে, আমাদের ঈমানে, আমাদের আমলে বারাকা দান করে আমাদেরকে সুস্থতার সাথে, ঈমান আমলের সাথে রমাদান পর্যন্ত আমাদের হায়াতকে পৌঁছে দিন, যেন রমাদানে আপনার গোলামি করে সিয়াম, আল্লাহ তাআলার ফরজ বিধান সিয়ামের মাধ্যমে, সালাতের মাধ্যমে, কিয়ামুল লাইলের মাধ্যমে আপনার রহমত, মাগফিরাত, নাজাতের ভাগীদার যেন হতে পারি, সেই জন্য আল্লাহ তাআলার কাছে আমাদের নবীজি দোয়া করতেন। ইবাদতের সর্বশ্রেষ্ঠ মৌসুম হচ্ছে রমাদান। ইবাদতের মৌসুম আসার আগে যারা সত্যিকার অর্থে মুমিন, মুসলমান, বুদ্ধিমান, তারা ইবাদতের মৌসুমের আগ থেকেই তারা প্রস্তুতি গ্রহণ করে। কোনো একটি কাজ যখন আপনি শুরু করবেন, ওই কাজ হঠাৎ করে শুরু করলে ওই কাজের মধ্যে আপনি সফল হতে পারবেন না। বর্তমান আমাদের দেশে যে নির্বাচনের হাওয়া বইছে, নির্বাচন হবে ফেব্রুয়ারির 12 তারিখ, কিন্তু তারও 2 মাস আগ থেকে, 3 মাস আগ থেকে নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। যারা নির্বাচন করবে তাদের রাতের ঘুম হারাম, পাগলের মতো এদিক সেদিক তারা ছুটছে, যাতে করে তারা নির্বাচনে সফল হতে পারে। কারণ তারা নির্বাচনে সফল হলে কি লাভ, তারা দুনিয়াবি ফায়দা তারা বুঝতে পেরেছে। সেই জন্য তারা নির্বাচনের অনেক আগ থেকেই তাদের প্ল্যান, প্রোগ্রাম, প্রস্তুতি তারা করে যাচ্ছে। আমি আপনি মুমিন হিসাবে, মুসলমান হিসাবে, আমার জন্য, আপনার জন্য আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন, যেই নিয়ামত আল্লাহ তাআলা পূর্ববর্তী কোনো নবী রাসূলকে দেননি, পূর্ববর্তী কোনো উম্মতকে দেননি, সাইয়্যিদুশ শুহুর রমাদান, সেই রমাদানের প্রস্তুতির জন্য আমাদের তেমন কোনো চিন্তা নেই, ফিকির নাই, প্ল্যান নাই, প্রোগ্রাম নেই। কারণ আমাদের কাছে রমাদানের সেই মূল্য, রমাদানের সেই মর্যাদা, রমাদানের ইবাদতের গুরুত্ব আমাদের কাছে নাই বিধায়, জানলেও সেটাকে আমরা গুরুত্ব দিই না বিধায় আজকে আমাদের মধ্যে অবহেলা। আজকে যদি রমাদানের গুরুত্ব আমরা সত্যিকার অর্থে উপলব্ধি করতে পারতাম,
রমাদানের মতো নিয়ামত, সেই নিয়ামতের কদর যদি আমরা করতে চাইতাম, তাহলে আমাদেরকে রজব মাস থেকেই রমাদানের প্রস্তুতি আমাদের শুরু করা প্রয়োজন ছিল। সালাফ যারা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তিনাদের জীবনে ঘাটলে দেখা যায় তিনারা রমাদানের 6 মাস আগ থেকেই রমাদানের প্রস্তুতি গ্রহণ করতেন। কিন্তু শাবান মাস চলে এসেছে, রমাদানের আর 26 থেকে 27 দিন বাকি। আমাদের মধ্যে সেই কোনো চিন্তা, ফিকির, প্ল্যান, প্রোগ্রাম কোনো কিছুই নেই। মুহতারাম হাজরিন, শাবান মাসকে শাবান বলে এই জন্য নামকরণ করা হয়েছে, শাবান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ছড়িয়ে পড়া, বিস্তৃত হওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এই মাসে রমাদানের প্রস্তুতি হিসাবে মানুষ বেশি পরিমাণ নেক আমল করে, ভালো কাজ করে, এই জন্য শাবানকে শাবান বলে নামকরণ করা হয়েছে। এবং এই মাসে মানুষ নেক আমল বেশি করার কারণে আল্লাহ তাআলার রহমত গোটা দুনিয়ার মধ্যে বিস্তৃত হয়ে যায়, ছড়িয়ে যায়। এই জন্য শাবানকে শাবান বলে নামকরণ করা হয়েছে। পবিত্র এই শাবান মাস ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাস। এই মাসে ইসলামের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। ইসলামের অন্যতম ফরজ বিধান সিয়াম, রোজা। এই রোজা ফরজ হয়েছিল এই শাবান মাসে। ইসলামের ইতিহাসে দ্বিতীয় হিজরিতে শাবান মাসে এই রমাদানুল মুবারকের রোজা ফরজ হয়। ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি বলেন, ফুরিযা ফি শাবান ফি সানাতি সানিয়া মিনাল হিজরা, হিজরি দ্বিতীয় সনে শাবান মাসেই রমাদানের এই রোজা ফরজ হয়। আল্লাহ তাআলা রোজা ফরজ করেছিলেন এই শাবান মাসে। এই শাবান মাসে ইসলামের ইতিহাসে অনেকগুলো ঘটনা ঘটেছে। তার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, মক্কায় থাকাকালীন যখন নামাজ পড়তেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা এবং মসজিদে হারাম, মসজিদে আকসা উভয়ের দিকে ফিরে নামাজ আদায় করতেন। যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসলেন, তখন মসজিদে হারাম, কাবা এবং মসজিদে আকসা উভয়ের দিকে একই দিকে ফিরে নামাজ পড়া তিনার পক্ষে আর সম্ভব হয়নি। কারণ দুই দিকে ছিল। আল্লাহ তাআলার হুকুম ছিল মসজিদে আকসার দিকে ফিরে নামাজ আদায় করা। মদিনায় আসার পর 16 থেকে 17 মাস পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসার দিকে ফিরে নামাজ আদায় করতেন। মসজিদে আকসার দিকে যদিও বা আল্লাহ রসুল নামাজ আদায় করতেন, কিন্তু রসুলের মনের মধ্যে তামান্না ছিল, রসুলের মনের আশা ছিল যে আল্লাহ তাআলার হুকুম আসবে যে আমাদের কিবলা মসজিদে আকসা থেকে পরিবর্তন করে আল্লাহ তাআলা মসজিদে হারামের দিকে করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কতটুকু ভালোবাসেন যে আল্লাহ তাআলার কাছে নবীজি কোনো দরখাস্ত করেননি, শুধু মনে মনে চেয়েছিলেন যে আমাদের কিবলা যেন মসজিদে হারামের দিকে হয়, কাবার দিকে হয়। আল্লাহ তাআলা তার পেয়ারা হাবিবের মনের সেই আকুতি বুঝতে পেরে দরখাস্তবিহীন আল্লাহ তাআলা আমাদের নবীজির মনের সেই আশা পূরণ করে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। হে নবী, আমি দেখতে পাচ্ছি আপনার মনের চাহিদা, আপনি চাচ্ছেন যাতে করে কিবলা কাবামুখী হয়। আমি আপনাকে সন্তুষ্ট করে
কিবলাকে আমি কাবামুখী করে দিলাম। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় নামাজরত ছিলেন। নামাজরত থাকা অবস্থায় এই আয়াত নাজিল হয়। আল্লাহ রাসূল ওই নামাজরত অবস্থায় মসজিদে আকসা থেকে মসজিদে হারামের দিকে ফিরে আল্লাহ রাসূল নামাজ আদায় করেন। এই যে কিবলা পরিবর্তনের যে ঘটনা, এই কিবলা পরিবর্তনের ঘটনাও ঘটেছিল পবিত্র এই শাবান মাসে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে মক্কার যেই মুনাফিকরা ছিল, তারা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তার মধ্যে তারা একটি ষড়যন্ত্র করেছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী সম্পর্কে মিথ্যা একটি তহমত তারা দিয়েছিল। এবং যে মিথ্যা তহমত তারা দিয়েছিল, সেই মিথ্যা তহমত বনি মুস্তালিকের সাথে একটি যুদ্ধ সংগঠিত হয়েছিল। যদিও বা সরাসরি যুদ্ধ আর সংগঠিত হয়নি, তারা ভয়ে পালিয়ে গিয়েছিল, আত্মসমর্পণ করেছিল। সেই বনি মুস্তালিকের যুদ্ধ থেকে ফেরার সময় আল্লাহ রাসূলের স্ত্রী হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, লম্বা ঘটনা, তিনি তার গলার হার হারিয়ে ফেলেছিলেন। গলার হার খুঁজতে গিয়ে সময় দীর্ঘায়িত হওয়ার কারণে কাফেলার যারা ছিল তারা সবাই আমাদের আম্মাজানকে ফেলে সামনের দিকে অগ্রসর হয়ে গিয়েছিলেন। আল্লাহ রাসূলের আরেকজন সাহাবী ছিলেন, যিনার দায়িত্ব ছিল কাফেলার পিছনে থাকা। কাফেলা যদি পিছনে কোনো কিছু রেখে আসে, কোনো কিছু ফেলে আসে, সেইগুলো তিনি সংগ্রহ করে নিয়ে আসেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন এসে দেখলেন যে কাফেলা চলে গিয়েছে, তিনি একা একা বসেছিলেন মাথায় কাপড় দিয়ে। আল্লাহ রাসূলের সাহাবী যখন দেখতে পেলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি রাস্তার মাঝে বসা, প্রশ্ন আসতে পারে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তিনি চিনলেন কিভাবে? হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীকে তিনি এক নজর দেখতে পান দূর থেকে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি যখন বুঝতে পারলেন যে আল্লাহ রাসূলের সাহাবী তিনি আসছেন, সাথে সাথে তিনি মাথায় ঘোমটা দিয়ে মুখ ঢেকে ফেললেন। মাথায় ঘোমটা দিয়ে মুখ ঢেকে ফেলার দ্বারা আমাদের জন্য এটাই শিক্ষা যে নারীর জন্য পুরুষের সামনে মুখ দেখানো এটা জায়েজ নাই। একজন নারীর জন্যে গায়রে মাহরামের সামনে তার চেহারা ওপেন করা এটা শরীয়তের মধ্যে জায়েজ নাই। উম্মাহাতুল মুমিনিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, যিনি আমাদের মা, তিনি যদি সাহাবীর সামনে মুখ ঢেকে ফেলেন, তাহলে অন্য যত নারী আছে তারা পরপুরুষের সামনে কিভাবে তাদের মুখ খোলা রেখে তারা বাজারে যায়, মুখ খোলা রেখে কিভাবে স্কুল কলেজে যায়, মুখ খোলা রেখে কিভাবে ক্লাবে কমিউনিটি সেন্টারে যায়। অনেক ফিতনা বর্তমান সময়ের মধ্যে ছড়িয়ে পড়েছে। তার মধ্যে একটা ফিতনা হলো কিছু কিছু মানুষ তারা ফতোয়া দিচ্ছে যে নারীদের জন্য মুখ খোলা রাখা পুরুষের সামনে সেটা জায়েজ। একজন নারীর, একজন মহিলার মূল ফোকাস, মূল সৌন্দর্য হচ্ছে তার চেহারা। আপনি যখন বিয়ে করতে গিয়েছেন, ছেলে যখন বিয়ে করান, মেয়েকে যখন দেখতে যাই, সর্বপ্রথম ছেলে মেয়ের চেহারার দিকেই তাকায়। তার যদি চেহারা পছন্দ হয়, ভালো লাগে, তাহলে সামনে কথাবার্তা আগায়।
চেহারাই হচ্ছে মূল একজন নারীর সৌন্দর্যের। সেই চেহারাই যদি ওপেন করে পরপুরুষের সামনে যায়, তাহলে তার এই পর্দার দ্বারা কি লাভ হলো? এই জন্য এই ফিতনায় পড়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীকে তিনি যেই সোয়ারি নিয়ে এসেছিলেন, যেই ঘোড়া নিয়ে এসেছিলেন, আল্লাহ রাসূলের স্ত্রীর সামনে নিয়ে দিলেন। আল্লাহ রাসূলের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই সোয়ারির উপরে বসে তিনি যথা গন্তব্য পৌঁছে যান। মদিনায় যাওয়ার পরে যখন মুনাফিকরা এই ঘটনা জানতে পারল যে আল্লাহ রাসূলের স্ত্রী তিনি পরে এসেছেন, মুনাফিকরা সেই সুযোগে হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে একটি অপবাদ দিয়ে দেয় যে অমুক সাহাবীর সাথে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার খারাপ সম্পর্ক হয়েছে। নাউযুবিল্লাহ। মুনাফিক এতটা নিকৃষ্ট যে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে যে কাফের, যে মুশরিক, যে আল্লাহকে রব হিসাবে মানে না, যে আল্লাহকে সিজদা করে না, যে দেবতার সিজদা করে, সূর্যের সিজদা করে, কাফের মুশরিক বেঈমানদের চাইতেও আরো নিকৃষ্টতম জাহান্নামে তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দান করবে। মুনাফিকদের স্থান হলো জাহান্নামের সর্বনিম্ন স্থান। কারণ মুনাফিকরা ইসলামের যতটুকুন ক্ষতি করেছে, কাফের বেঈমান দ্বারা ততটুকুন ক্ষতি ইসলামের হয়নি। তারা লেবাসে, পোশাকে তারা মুসলমান। লেবাস দেখলে মনে হবে তার মতো বুজুর্গ আর কেউ নাই। মাথায় পাগড়ি, মুখে দাড়ি, লম্বা জুব্বা, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সামনের কাতারে নামাজ পড়তো তারা। এই মুনাফিক যারা উপর দিয়ে মুসলমানের লেবাস ধরেছিল কিন্তু ভিতরে ছিল কুফরি। আমাদের সমাজেও আমরা দেখতে পাই যারা উপর দিয়ে লেবাস, ইসলামের লেবাস, ইসলামের নাম ব্যবহার করে, কিন্তু ভিতরে ভিতরে তারা কুফুরের সাথে আতাত করে। আছে না নাই? মুহতারাম হাজিরিন, মুনাফিকদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তারা আমাদেরকে ইসলামের কথা বলে, মিষ্টি মিষ্টি কথা শোনাবে আমাদেরকে, কিন্তু ভিতরে ভিতরে কুফুরদের সাথে আতাত করবে। তারা আমাদের সেই ইসলামকে তারা জবাই করে দিবে। মুহতারাম হাজিরিন, এই যে মদিনার মধ্যে মুনাফিকরা এই কথা ছড়িয়ে দিল, মুনাফিকদের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। সাধারণ যারা মুসলমান অনেকেই আছে এই কথা বিশ্বাস করে ফেলেছিলেন। যারা বুদ্ধিমান মুসলমান, খাঁটি মুসলমান, সরল সোজা নয়, অধিকাংশই এই কথা বিশ্বাস করেনি। দীর্ঘদিন পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা নিয়ে অনেক পেরেশানিতে ছিলেন। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নির্দোষ ছিলেন। উনার ব্যাপারে যখন এই তোহমত দেওয়া হয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাথে সাথে ওয়াহী নাজিল হয়নি। ওয়াহী নাজিল না হওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও দুশ্চিন্তায় পড়ে যান। আগে যেমনিভাবে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে মায়া মোহাব্বত, ভালোবাসা দেখাতেন, এই ঘটনা শোনার পর আল্লাহ রাসূল একটু চিন্তিত হয়ে যান। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বাপের বাড়ি চলে যায়। দীর্ঘদিন পর্যন্ত তিনি চোখের পানি ফেলেছেন। আল্লাহ রাসূলের কাছে সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নূরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার পবিত্রতা বর্ণনা করে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে। সুবহানাল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরাতুন নূরে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম। ও দুনিয়ার মানুষ, যারা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে মিথ্যা অপবাদ দিয়েছে, মিথ্যা তহমত দিয়েছে, তারা দুনিয়ার কোনো কাফের বেঈমান নয়। উসবাতুম মিনকুম, তোমাদের মধ্য থেকে মুসলমানদের একটি দল, মুসলমানদের একটি অংশ, নামধারী মুসলমান মুনাফিকরাই হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে মিথ্যা তহমত দিয়েছে। লা তাহসাবুহু শাররাল লাকুম। রাসূলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তাহসাবুহু শাররাল লাকুম, তোমাদের সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে যে মিথ্যা তহমত দেওয়া হলো, আয়েশা রাদিয়াল্লাহু আনহা কিছুদিন কষ্ট পেলেন, তিনার সম্পর্কে মানুষ যে বদধারণা করলো, এই বিষয়টিকে তোমরা খারাপ মনে করবে না। বাল হুয়া খায়রুল লাকুম, বরঞ্চ মিথ্যা তহমত দেওয়ার কারণে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সাময়িকভাবে যে কষ্ট পেয়েছেন, এটার দ্বারা তিনার জন্য কল্যাণ হয়েছে, তিনার মর্যাদা বৃদ্ধি পেয়েছে। লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইসম। এই যে অপবাদের ঘটনা, এই ঘটনার সাথে যারা যারা সম্পৃক্ত, যতটুকুন সম্পৃক্ত, যতটুকুন গুনাহ করেছে, ততটুকুন পরিমাণ তাদের শাস্তি হবে। ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আযীম। এই ঘটনার সাথে সবচাইতে বড় যে কাল্পিক, সবচাইতে বড় যে মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, যে এই ঘটনা সমাজের মধ্যে, এলাকার মধ্যে রটিয়েছে, এই বড় মুনাফিকের জন্য জাহান্নামের কঠিন শাস্তি রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমা যে নাজিল করেছেন, এই আয়াতে কারিমা নাজিল করে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার পবিত্রতা বর্ণনা করেছেন। এটাও ঘটেছিল শাবান মাস, এটাও ঘটেছিল ৫ম হিজরির শাবান মাস। এই শাবান মাসে ইসলামের অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, তার মধ্যে দুই একটি আপনাদের সামনে শোনালাম। এই শাবান মাস এমন একটি মাস, যেই মাসের গুরুত্ব বোঝাতে গিয়ে, সম্মান বোঝাতে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শাবান ও শাহরি ওয়া রমাদান ও শাহরুল্লাহ। শাবান মাস হলো আমি নবীজির মাস, ওয়া রমাদান ও শাহরুল্লাহ, আর রমাদান মাস হলো স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাস। নবীজি নিজের দিকে নিসবত করেছেন, নিজের দিকে সম্বোধন করেছেন যে এই মাস হলো আমার মাস। এই জন্য বলা হয়েছে যে এই মাস থেকেই আমাদের নবী রমাদানের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন, এই মাসে বেশি পরিমাণ নেক আমল করতেন, এই মাসে রমাদানের প্রস্তুতি হিসাবে নফল রোজা বেশি রাখতেন, বেশি পরিমাণ কিয়ামুল লাইল করতেন রমাদান পাওয়ার জন্যে, রমাদানে আল্লাহ তাআলার রহমত, মাগফিরাত, নাজাত পাওয়ার জন্যে। এই জন্য নিজের দিকে নিসবত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের দিকে নিসবত করার কারণে এই মাসের সম্মান অন্যান্য মাসের তুলনায় আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। এই শাবান মাস সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, লাম আরাকা তাসুমু শাহরান মিনাশ শুহুর মা তাসুমু মিন শাবান। বৎসরের বাকি যে 10 মাস আছে রমাদান ছাড়া, বাকি 10 মাসে আপনাকে এত পরিমাণ রোজা রাখতে দেখি না, আপনি শাবানে যেই পরিমাণ রোজা রাখেন, শাবান মাসে আপনি এত পরিমাণ রোজা কেন রাখেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু প্রশ্নের উত্তরে বললেন, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রাজাবিন ওয়া রমাদান।
এই শাবান মাসে আমি বেশি পরিমাণ রোজা রাখার মূল কারণ হচ্ছে এই শাবান মাসকে আমার উম্মত সবচাইতে বেশি অবহেলা করে। সবচাইতে বেশি অবহেলা যেই মাসটিকে করে সেটা হলো শাবান মাস। কারণ এই শাবান হলো রজব এবং রমাদানের মধ্যবর্তী মাস। রজব মাস এটি হলো আশহুরে হুরুমের মাস, সম্মানিত 4টি মাসের মধ্যে একটি মাস। রজব মাস সম্মানিত মাস হওয়ার কারণে মানুষ রজব মাসকে সম্মান করে, রজব মাসে ইবাদত বন্দিগি করে। আর রমাদান সাইয়্যিদুশ শুহুর, বৎসরের শ্রেষ্ঠতম মাস, কোরআন নাজিলের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস। সেই জন্য রমাদানুল মুবারকে ইবাদত বন্দিগি করে। মাঝখানে যে শাবান মাস রয়েছে, এই শাবান মাসকে মানুষ বেশি অবহেলা করে। মানুষ যেহেতু বেশি অবহেলা করে, সেই জন্য এই শাবান মাসে মানুষ যাতে করে অবহেলা না করে, রমাদানের প্রস্তুতির জন্য আমি বেশি পরিমাণ নফল রোজা রাখি। 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহি আল-আমালু ইলা রাব্বিল আলামিন। শাবান মাস হলো এমন মাস যেই মাসে একজন মানুষের সারা বৎসরের সকল নেক আমল আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। সারা বৎসরের বাৎসরিক নেক আমল আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয় যেই মাসে, সেই মাস হলো পবিত্র শাবান মাস। আল্লাহ রাসূল বলেন, ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। আমি ভালোবাসি আমার আমল যখন আল্লাহ তাআলার দরবারে পেশ করা হবে, ওই সময় আমি রোজা অবস্থায় থাকব। আমি রোজা অবস্থায় থাকা অবস্থায় আল্লাহ তাআলার কাছে আমার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হবে, সেটাকে আমি বেশি মহাব্বত করি। শাবান মাসে আল্লাহ তাআলার দরবারে বান্দার বাৎসরিক রিপোর্ট, বাৎসরিক নেক আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। আল্লাহ রাসূল বলেন, যখন আমার সারা বৎসরের নেক আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হবে, আল্লাহ তাআলা আমার নেক আমলগুলো দেখবেন। ওই সময় আমি রোজা অবস্থায় থাকাটাই ভালোবাসি। কারণ ওই সময় আমি যখন রোজা অবস্থায় থাকব, আমার আমলের মধ্যে যদি কোনো কমতি থাকে, আল্লাহ তাআলা যখন দেখবে আমার বান্দা রোজা অবস্থায় রয়েছে, আল্লাহ তাআলা তখন আমাকে মাফও করে দিতে পারে। এই জন্য শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পরিমাণ নফল রোজা রাখতেন। আল্লাহ তাআলার দরবারে মানুষের আমলনামা দৈনিক একবার পেশ করা হয় এবং মানুষের আমলনামা বাৎসরিক পেশ করা হয়। মানুষের আমলনামা দৈনিক কখন পেশ করা হয়? বুখারীর বর্ণনায় এসেছে যে প্রত্যেক দিন আল্লাহ তাআলা দুনিয়াতে ফেরেশতা পাঠান। ফেরেশতারা 2 দলে বিভক্ত হয়ে তারা ডিউটি পালন করেন। একদল ফজরের সময় আসে, ফজর থেকে নিয়ে আসর পর্যন্ত তারা দুনিয়াতে থাকেন, ডিউটি পালন করেন। আসর যখন হয় তারা পুনরায় তাদের স্থানে চলে যান। আবার আরেক দল ফেরেশতা আসরের সময় দুনিয়াতে আসেন, তারা তাদের ডিউটি পালন করেন ফজর পর্যন্ত। এভাবে পালাক্রমে প্রত্যেক দিন 2 দল ফেরেশতা দুনিয়াতে দিনে এবং রাতে তাদের ডিউটি পালন করেন। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেন, যখন আল্লাহ তাআলার নিযুক্ত ফেরেশতা, দিনের ফেরেশতা যখন ডিউটি পালন করে আল্লাহ তাআলার দরবারে যান এবং রাতের ফেরেশতা ডিউটি পালন করে যখন আল্লাহ তাআলার দরবারে যান, আল্লাহ তাআলা তো সব কিছু জানেন। তারপরেও আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে যে, তোমরা সারাদিন ডিউটি পালন করে এসেছো, তোমরা আসার সময় আমার বান্দাদেরকে কোন অবস্থায় দেখে এসেছো? তখন ফেরেশতারা বলে, আমরা আপনার বান্দাদেরকে দেখে এসেছি তারা আসরের নামাজ আদায় করছে, এবং আমরা যখন ফজরের সময় গিয়েছিলাম তখনও আমরা গিয়ে দেখি আপনার বান্দারা ফজরের নামাজ আদায় করতেছে।
যাওয়ার সময়ও দেখেছি আপনার বান্দারা নামাজে, আসার সময়ও দেখেছি আপনার বান্দারা নামাজে। এই জন্য ফজর এবং আসরের নামাজের গুরুত্ব সবচাইতে বেশি, কারণ ওই দুই নামাজ যারা পড়ে দৈনিক তাদের নেকামল আল্লাহ তাআলার কাছে যখন পেশ করা হয়, তখন আল্লাহ তাআলা ওই বান্দাদের নেকামলের উপর সন্তুষ্ট হয়ে যান। এই জন্য হাদিসের মধ্যে এসেছে যে এই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, সারাদিন ওই ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মা হয়ে যাবে, আল্লাহ তাআলা তার অভিভাবক হয়ে যাবে, তার যত হাজত রয়েছে, প্রয়োজন রয়েছে, সব আল্লাহ তাআলাই পূরণ করে দিবে। যেই ব্যক্তি আসরের নামাজ যেই ব্যক্তি ত্যাগ করলো, হাদিসের মধ্যে এসেছে ওই ব্যক্তি দুনিয়াতে যা কিছু আছে, গোটা দুনিয়ার সকল নিয়ামত যা কিছু আছে, তার সকল নিয়ামত মানুষ যখন হারিয়ে ফেলে তার চাইতে আরো বেশি ক্ষতির সম্মুখীন সে হয়েছে। দুনিয়া আখিরাতের মধ্যে যা কিছু আছে সব কিছু একজন মানুষ হারিয়ে ফেললে তার যতটুকু ক্ষতি হবে, একজন মানুষ আসরের নামাজ ত্যাগ করলে তার চাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য মুহতারাম হাজরিন, ফজর এবং আসরকে আমরা বেশি গুরুত্ব দিব। মুনাফিকদের জন্য এশা এবং ফজর অথবা এশা এবং আসর এই দুই ওয়াক্ত নামাজ পড়া তাদের জন্য কঠিন। যারা নিয়মিত আমরা ফজর ত্যাগ করছি, নিয়মিত আসর ত্যাগ করছি, তারা একটু নিজের হিসাব করে দেখি যে আমি যে নিজেকে মুমিন দাবি করি, মুসলমান দাবি করি, সত্যিকার অর্থে আমার নামটা মুসলমানের লিস্টে, মুমিনের লিস্টে আছে কিনা। না জানি আমার নামটা মুনাফিকদের লিস্টে চলে গিয়েছে। এই জন্য আমরা শাবান মাস চলছে, রমাদান খুব সন্নিকটে, 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করব। বিশেষ করে ফজর এবং আসর এই 2 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। শাবান মাসে এমন একটি রজনী আছে যেটাকে লাইলাতুন নিসফ মিন শাবান বলা হয়, শবে বরাতের রজনী। সেই রজনীতে আল্লাহ তাআলা সকল বান্দাদের গুনাহ ক্ষমা করে দেন। এই শাবান মাস শুরু হয়েছে, আর কিছুদিন পরেই লাইলাতুন নিসফ মিন শাবান। এবং লাইলাতুন নিসফ মিন শাবানে যদি আমরা গুনাহ ক্ষমা পেতে চাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সকলের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন, কিন্তু যারা মুশরিক তাদের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। যারা মুশাহিন, যারা হিংসা বিদ্বেষ মনের মধ্যে রাখে, তাদের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। শাবান মাসে আমাদের সবচেয়ে বড় কাজ হবে, সর্বপ্রথম আমাদেরকে গুনাহ মুক্ত হতে হবে, হিংসা বিদ্বেষ মুক্ত অন্তর আমাদেরকে তৈরি করতে হবে। আমাদের মনটা বড় ছোট, আমরা এখন দলকানা হয়ে গিয়েছি। যেই যে দল করি, সেটা রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক, সেই দল ছাড়া আর কোনো কিছু বুঝি না। অন্য দলের মানুষের প্রতি আমাদের বিদ্বেষ আর বিদ্বেষ। অন্য দলের একজন মানুষ ভালো কাজ করলেও আমরা সেটাকে খারাপ মনে করি, আর নিজের দলের মানুষ খারাপ কাজ করলেও সেটা আমরা ভালো বলার চেষ্টা করি। সামনে নির্বাচন আসতেছে, নির্বাচনকে কেন্দ্র করে আমরা অনেক কিছু দেখতে পাবো। তবে সকলের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ থাকবে, আপনারা মেহেরবানি করে যেভাবে মানুষ তাল মিলিয়ে চলছে সেভাবে না চলে, যেটা নেই, যেটা ইনসাফ, যেটা হক, সেটার উপর থাকবেন। যেটা ভালো সেটাকে ভালো বলবেন, যেটা মন্দ সেটাকে মন্দ বলবেন। আপনার নিজের দলের মানুষ যদি ভালো করে তাহলে সেটা ভালো বলবেন, যদি মন্দ বলে সেটাকে মন্দ বলবেন। বিরোধী দলের মানুষ যদি ভালো কাজ করে সেটার প্রশংসা করবেন। আমরা যদি এই মন মানসিকতার হতে পারি, মনটাকে বড় করতে পারি, তাহলে আমাদের দেশে আর মারামারি হবে না, হানাহানি হবে না। আমাদের মন ছোট হওয়ার কারণে দেখা যায় আমাদের দেশের মধ্যে দলাদলি বেশি, বিভক্তি বেশি, মারামারি বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশকে, আমাদের জনগণকে এই সকল ফিতনা থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুক। শাবান মাস রমাদানের চূড়ান্ত প্রস্তুতির মাস। এই মাসে বেশি পরিমাণ আমরা নফল রোজা রাখার চেষ্টা করব। এই শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান আসার আগে বেশি বেশি গুনাহ ক্ষমা পাওয়ার জন্য গুনাহ ক্ষমা চাইতেন। আল্লাহ তাআলার কাছে আমরা বেশি বেশি গুনাহ ক্ষমা চাইব, যাতে আল্লাহ তাআলা আমাদের অতীতের গুনাহগুলো ক্ষমা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই পবিত্র শাবান মাসকে গুরুত্ব দিয়ে 5 ওয়াক্ত ফরজ নামাজ সহ আল্লাহ তাআলা আমাদেরকে
নফল সিয়াম, নফল আমল যেগুলো রয়েছে এগুলো বেশি বেশি করার মাধ্যমে রমাদানের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।